12টা, না 19 তারিখ রাত্রি 11:30টার সময় আমরা বেরিয়ে গিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে যাওয়ার পথে না উবার পেতে কোনো অসুবিধে হয়েছে, না কোনো রকমের ঝঞ্ঝাট ঝামেলা কিছু হয়েছে। আচ্ছা যাই হোক, ওই যে দূরে একটা লাল রঙের আলো দেখতে পাচ্ছ না, ওটা কি বলো তো? যারা জিওগ্রাফি নিয়ে পড়াশুনো করেছে তাদের একটু হলেও ইন্টারেস্ট থাকবে বা নাম জানবে, সেটা হলো সিম্বায়োসিস। তো যাই হোক আর কি, ভীষণ ভালো মতন স্মুথলি পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে। একদম সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, তাও আবার একা দোকা সেটা ম্যাটার করে না, আমার মুখ দেখেই বুঝতে পারছো যে আমি কি পরিমাণে এক্সাইটেড। সো ইটস টাইম টু সে বাই। অ্যান্ড এটা মানে সত্যি বলাই বাহুল্য, প্রতিটা জায়গায় যাই করি তাই করি, মানে একটা নতুন এক্সপিরিয়েন্স তো নিয়ে যাই, কিন্তু পুনের এক্সপিরিয়েন্সটাও ভীষণ ভালো, মানে সত্যি ভীষণ ভালো। মানে আমি বাড়ি ছাড়িয়ে কিছু বলছি এরকম না, এক্সপিরিয়েন্স পরে অন্য কোনো দিন শেয়ার করবো। আজকে হচ্ছে এখন বাজে, দাঁড়াও দেখি বলছি, 11:25 বাজে ঘড়িতে, আর হচ্ছে আমার ফ্লাইট আছে হচ্ছে ভোর 5:30টা। তো 3-4 ঘন্টা এমনি কেটে যাবে। ভাবলাম যে এসে বসেই থাকি, দেখবো কী হয় না হয়, কারণ প্রথম জিনিসের এক্সপিরিয়েন্স করতে গেলে একটু তো মানে টাইম টেকিং ব্যাপার আর কি, মানে একটু বুঝতে বা কিছু করতে একটু সময় লাগে। তো ভাবলাম যে ব্লগটা অন করে পুনের ব্লগটা এন্ড করার জন্য, এন্ড ব্লগের জন্য এটা অন্তত শুরু করি। প্রচুর লোক তাকাচ্ছে দেখছে, কিন্তু জানি না কি ভাবছে, আমার তাতে কিছু আসে যায় না, যায় তাও আর কি। 3টের সময় বললো যে ওরা ওদের প্রসিডিওর শুরু করবে। আর বাকি সব মানে পুনের এয়ারপোর্টে আমি আসার পর থেকে এখনও অবধি যেটুকুন যা পেয়েছি মানে যথেষ্ট সিস্টেমেটিক। আমি যেহেতু কোনোবার একদম ফ্লাইটে চড়িনি, মানে ত্রিসীমানাতেও আসিনি, আমার একটু মানে ফ্লাইট ফোবিয়া টাইপের আছে। এখন যেমন কোনো একটা মানে চড়ার পর সেটা চড়ার এক্সপিরিয়েন্স বলতে পারবো, প্রথম ফ্লাইটের অভিজ্ঞতা, প্রথম সব কিছুই অন্যরকমের, প্রথম কনফারেন্সের অভিজ্ঞতা এখন ছিল, সব কিছুই এক এক রকম হয়। আর লোকের এয়ারপোর্ট লুক দেখে আমি একটু মানে বেকুব বনে যাচ্ছি আর কি। আমার কোনো এয়ারপোর্ট লুক নেই, আমি জাস্ট একটা টি শার্ট আর একটা জিন্স পরে চলে এসেছি, আর সোয়েটার নিয়ে এসেছিলাম। দিল্লিতে নেমে একটা ভয়ঙ্কর ঠান্ডার মুখে আমি পড়বো, তো আমাকে সেটার থেকে বাঁচতে হবে। আর এই আর কি, এই আপডেট। পুনে থেকে ফেরার পরে দিল্লি গিয়ে একেবারে তোমাদের সাথে বসে একদম কী কী এক্সপিরিয়েন্স করেছি সব ভয়েস ওভার দিয়ে করবো। আর এখনও যদি এখানে বসে বসে টাইম পাই বা মনে হয় যে করতে পারবো, তাহলে আমি এখনও বসে বসে এডিটগুলো করতে থাকবো। আসলে এক্সটার্নাল নয়েজ চলে আসে, তখন সমস্যা হয়ে যায়, এই হলো মেন ব্যাপার। তো যাই হোক আর কি, চলো ঠিক আছে, পুনের ব্লগটা এই পর্যন্তই রইল। বাকি পরের কথা পরের ব্লগে আসবে, অন্য কিছু ভাবে আসবে হয়তো বা, দেখছি নতুনভাবে যদি কোনোভাবে এডিট করতে পারি, শিখতে পারি, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি ব্লগিং জিনিসটা আমার কাছে এখন এমন দাঁড়িয়েছে যে ভিউজ হোক না হোক, ভিউজ হলে তো অবভিয়াসলি মজা হবে, এটা তো মানে যে কারোর ক্ষেত্রে, হ্যাঁ, তো ভিউজ হলে তো যে কারোর ক্ষেত্রেই ভালো লাগবে, এটা যে কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বাট ভিউজ না হলেও আমার এটা মনে হয় যে এই যে বিভিন্ন জায়গাগুলো আমি এক্সপ্লোর করছি, এগুলো আমি 2-4 বছর 5 বছর পর যখন দেখবো, আমার আমি মেমোরাইজ করতে আমার সুবিধা হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো, পুনের ব্লগ এই পর্যন্ত রইলো। এবার শুরু হবে আবার দিল্লির ব্লগ। ওই যে কথায় আছে না, শেষ হয়েও হইল না শেষ, এটাও খানিকটা ওরকম। শেষ ঘোষণা করে দিয়েছি, ব্লগের এন্ড করে দিয়েছি, তারপরে ভাবলাম না আরও অনেক কিছু এই ব্লগটাতে অ্যাড করার আছে, কেন আমি মাঝপথে ব্লগটাকে থামাবো। আবার যেহেতু ভিডিও করে নিয়েছি, আর সেই ভিডিওটাকে ডিলিটও করতে ইচ্ছে করছে না। তো এইভাবে বসে থাকতে থাকতে কী করে সময় কেটে গেল নিজেও জানি না। আসলে প্রথম যেহেতু আমার এক্সাইটমেন্ট, আমি বারবার করে বলছি, লোকের কাছে লাগতে পারে যে মানে আধিক্যতা টাইপস ব্যাপার, যে এটা আবার কোনো ব্যাপার হলো ফ্লাইটে চড়া, মানে সবাই তো এই ব্যাপারটার সাথে ভীষণ রকমের অ্যাকাস্টমড বা ইউজ টু বলা যায়। আমি কোনো কালেই ছিলাম না, আর আমার হচ্ছে ভীষণ রকমের একটা ফোবিয়া আছে যে ফ্লাইটে চড়লে কি হবে, অত মাঝ আকাশে যদি কিছু হয়, মানে খুব মানে উইদাউট এনি এক্সপিরিয়েন্সই আমার একটা মিসকনসেপশন আর কি মনে মনে তৈরি হয়েছে কোনো কারণে। সেটা কি কারণে জানি না, জাস্ট নর্মাল একটা ফোবিয়া টাইপের। তো সেটার জন্য আমার বাড়ির লোক সব থেকে বেশি ছিল চিন্তিত। মা তো বোধহয় সারা রাত ঘুমোয়নি, আর বাবা বোধহয় মাঝখানে ঘুমিয়ে গিয়েছিল। দিয়ে
বোনও প্রায় সারা রাত জাগা, যে আমি তারপরে কি করি না করি সবটা জানার জন্য। ওরাও প্রচণ্ড এক্সাইটেড, কারণ আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে ফ্লাইটে চড়া এটা খুব নর্মাল নয়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো অ্যাভেল করতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের হাতে সময় থাকে না, ডিস্টেন্স অনেকটা থাকে। তো এই টাইম অ্যান্ড ডিস্টেন্স এগুলো সব ম্যানেজ করতে, সিচুয়েশন হ্যান্ডেল করতে আমাদের বাধ্য হয়ে অ্যাভেল করতে হয়। তো যখন ছোট ছিলাম, ফ্লাইটে চড়ার আগ মুহূর্তে যখন বাসে করে যাচ্ছিলাম আর দূরে এই ফ্লাইটগুলো দাঁড়িয়েছিল, এত বিশাল আকার ফ্লাইটগুলো দেখে তখন মনে হচ্ছিল যে এই ফ্লাইটগুলোকে দেখেই অনেক ছোটোবেলা অবধি, বলবো না, ওই বড়োবেলা অবধি বলা যায় এখনকার বাচ্চাদের কাছে ওটাই বড়োবেলা। এই 5-6 অবধি বোধহয় আকাশে যখন সাঁই করে একটা ফ্লাইট উড়ে যেত বা আওয়াজ পেতাম, দিয়ে ছুটতে চলে যেতাম দেখতে কিভাবে যাচ্ছে, বা জানলা ফাঁক করে দেখতাম কোন দিক দিয়ে গেল, টাটা এরকম করে চিৎকার করতাম। এরকম আমাদের মানে জেনারেশনের বেশিরভাগ বাচ্চাই করেছে বলে আমার মনে হয়। জানি না তোমাদের কি এক্সপিরিয়েন্স আছে বা কিছু। তো আমার কাছে ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা যেহেতু নতুন ছিল, ওই সিট বেল্ট বাঁধা থেকে কমপ্লিমেন্টারি কি দিতে পারে আমার কোনোটাই আইডিয়া ছিল না, কিভাবে কি করতে হয় বা কিভাবে কি হয়ে থাকে। তো প্রথমবার যেহেতু আমি জিনিসটাকে ভালো মতন করে অবজার্ভ করার চেষ্টা করেছি। আর ওই হয় না যে একটা মানে চাপা একটা এক্সাইটমেন্ট, আবার একটু ভয়, মানে একটা মিক্সড ফিলিংস টাইপের আর কি। আজকের এই ভিডিওটা এডিট করতে গিয়েও আমার সেদিনের কথা মনে পড়ছে। তবে কি বলো তো, এই 2 ঘন্টা টাইম মানে জাস্ট ইউ করে কেটে গেছে, মানে আমি টেরই পাইনি। মানে প্রচুর লোকে বলে, প্রচুর লোকের থেকে আমি শুনেছি, ওটাও মিসকনসেপশন কিনা আমি জানি না। তবে হ্যাঁ, এখন যদি আপার এয়ার টার্বিউলেন্স থাকে, আমার মুখ থেকে এত মিষ্টি মধুর কণ্ঠস্বরে কোনো কিছুই বেরোতো না বলেই মনে হয়। তো যাই হোক আর কি, প্রাণের ভয় তো সবারই আছে, আমার তো আরও বেশি আছে। এবার প্রচুর লোকে বলে যে না, যখন একটা মোশনে ফ্লাইটটা রানওয়ে থেকে বেরোয় বা যখন ল্যান্ড করে তখন একটু অসুবিধে হয়। বাট সত্যি কথা বলতে ওই আওয়াজটাতেই কান বন্ধ হয়ে গেছিলো, এছাড়া আমার আর কিচ্ছু হয়নি। জাস্ট বলছি, যেই মুহূর্তে একটা হঠাৎ করে মোশন দিয়ে বিশাল স্পিডে একটা স্পিড নিয়ে একটা পুশ করে যখন ফ্লাইটটা রানওয়ে থেকে সরে গেল, উঠে গেল, জিনিসটা আমি জানি না এগুলোর টার্মিনোলজি কী হেন তেন, ওই একটা পার্টিকুলার সময়ে শুধু ফিল করা যায় যে হ্যাঁ কিছু একটা হলো, মানে পেটটা একটু হালকা হয়ে গেল। মানে এমন কিছু না যে পাগলের মতন ভয় পাওয়ার মতন বা কিছু। আমি পুরো রাস্তাটা যেতে যেতে ভিডিও করেছি, আর যিনি উইন্ডো সিটে ছিলেন তিনি আমাকে উইন্ডো সিটে ছেড়ে দিয়েছিলেন। চারপাশে লোকজনকে শুধু দেখছি ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, আমার আর ঘুম। আমি তো চাইছি যে এই ট্রানজিশনটা, রাত কেটে ভোর হবে, রাতে সব আলো নিভে গিয়ে সূর্য উঠবে, এই দৃশ্যটা দেখার জন্য আমি সারাটা রাত কেন, যতক্ষণ জাগতে আমি ততক্ষণ জাগতে রাজি। সব কিছু খুব ভালো মতন ছিল, এইটাই যা। আর পুনে খুব ভালো ছিল, পুনের পরবর্তী পুনে থেকে দিল্লি আসা সেটাও খুব ভালো ছিল। এখন এই উবার ধরে সোজা বাড়ি, মানে যেখানে থাকি সেখানে, বাড়ি নয় যাই হোক ঘরে। দিয়ে দেখা যাক কি আছে আপকামিং ডেজে, যেটা তোমাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করা যায় বা কিছু। তো আজকে ভীষণ টায়ার্ড লাগছে, জাস্ট ব্লগটা এন্ড করতে হবে জন্য ক্যামেরাটা অন করলাম। তো চলো আমিও চলতে থাকি, তোমরাও তোমাদের দিনটাকে ভালো মতন করে শুরু করো। নতুন বছর আসছে, নতুন করে প্ল্যান করে শুরু করো, আর বছরের শেষটা খুব ভালো করে সবাই কাটাও, কারণ শেষ ভালো যার সব ভালো তার, এইটা একটা সব থেকে বড় কথা। তো চলো বছর শেষটাও তোমাদের সাথে করা যাক, আর নতুন বছরও শুরু তোমাদের সাথেই করা যাক। আর ব্লগগুলো একটার পর একটা এই এখন আসতে চলবে। আজকে হলো গিয়ে 20 তারিখ, তো
হ্যাঁ 20 তারিখ। তো আজকে একটা আপলোড হবে, এই করে করে 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে বা একদিন গ্যাপ দিয়ে দিয়ে আসতে থাকবে। আমার তো জানেনই যে ওরকম রেগুলার বেসিসে করা সম্ভব হয়ে ওঠে না, ঠিক না, মানে ওই আর কি, যাই হোক। তো আসতে থাকবে আস্তে আস্তে ব্লগগুলো। তো তো তোমরা দেখে জানিও কেমন লাগছে না লাগছে, তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো, এই সামনে কি প্ল্যান, ডিসেম্বর আসছে, পিকনিকের কি প্ল্যান, ক্রিসমাসের কি প্ল্যান, তো এগুলো জানিও। আর দিল্লিতে এখন জব্বর ঠান্ডা, দুটো সোয়েটার পরে মানে পরে থাকার পরেও ঠান্ডা লাগছে, মানে তাও কাজ ফাজ করার জন্য একটু আরাম লাগছে, জাস্ট একটু 2 সেকেন্ড হাওয়া খাওয়ার জন্য কাজটা নিয়েছি। এই হলো আমার আজকে সকালে ইতিবৃত্ত। আর এয়ারপোর্টের এখানে কোনো রকম ব্লগ না করে সোজা বাড়ির দিকে রওনা হচ্ছি, তোমাদের সাথে আবার পরের কোনো ব্লগে দেখা